সভাপতি সম্মানীয় পলাশ কর্মকার সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা এবং আজকের সভার মূল অনুষ্ঠাতা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, মানুষের সর্বক্ষণের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ দিলীপ মণ্ডল রয়েছেন। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী সহ রয়েছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শচী নস্কর, জেলা পরিষদ মেম্বার জীবন কৃষ্ণ বৈরাগী, বাবান গাজী, সুজাতা দাস, আফরোজ বিবি সহ টিএম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মলি মণ্ডল গোমস সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে দলীয় সর্বস্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকের সভায় এসে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। এই বার বেলায় প্রায় 1:30-2 থেকে জমায়েত শুরু হয়েছে। আমি 2 থেকে ছবি পাচ্ছি, মাঠ একদম কানায় কানায় পূর্ণ। আমি সকলকে, আবহাওয়া খারাপ, বৃষ্টি বাদলের দিন, কখনো রোদ, কখনো ঝড়, কখনো জল, কখনো বৃষ্টি, তার মধ্যেও আপনারা যে স্বতঃস্ফূর্ততার পরিচয় দিয়েছেন। মাঠ তো কার্যত ছোট পড়েছে, অনেক লোক রাস্তায় রয়েছে। আমি ঢোকার সময় দেখছিলাম প্রায় দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে, যাদেরকে আমরা সভাস্থলে জায়গা করে দিতে পারিনি। এই মাঠে কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে আমি এসছিলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনাদের হাতে বস্ত্র তুলে দিতে। আমি অনেক সভা সমিতি এই মাটিতে করেছি। আজকের যে রাজনৈতিক জনসভা, আমি আপনাদের কাছে সমর্থন চাইতে এসেছি, ভোট চাইতে আসিনি। তার কারণ আমি মনে করি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, আমার মায়েরা, দিদিরা, ডান দিকে ভাইয়েরা, দাদারা, সমবয়সী, অগ্রজ থেকে অনুজ, প্রবীণ থেকে নবীন, যারা আপনারা সভা দেখছেন, শুনছেন, সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ। পরিবারের মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, দিদির কাছে, বোনের কাছে কেউ ভোট চায় না। আমি ভোটে দাঁড়িয়ে আমার মাকে কোনোদিন বলবো না মা আমাকে ভোট দিও, বাবাকে কোনোদিন বলবো না ভোট দিও, ভাইকে কোনোদিন বলবো না ভোট দিও। আমি আপনাদের কাছে আবদার করতে এসেছি, দাবি রাখতে এসেছি যে আপনারা 2019 সালে প্রায় 44,000-এর ব্যবধানে বিষ্ণুপুর থেকে আমাকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে 2021 সালে বিজেপি যখন হাওয়া তুলেছিল যে বাংলা জুড়ে তৃণমূলের সরকার চলে যাচ্ছে আর বিজেপির সরকার আসছে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা দিলীপ মণ্ডলকে 56,000 ভোটে জিতিয়েছিলেন। আমি এবার আপনাদের কাছে আবেদন রাখবো, আমি আপনাদের কাছে বলবো আগামী দিন 70,000-এর যে লক্ষ্যমাত্রা দিলীপ মণ্ডল আপনাদের সামনে রেখেছে, বিষ্ণুপুরের মায়েদের, ভাইদের সেটাকে পার করতে হবে। এবং যে 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা রেখেছি, সেখানে 1 নম্বর আসনে, 1 নম্বর জায়গায় যাতে বিষ্ণুপুর থাকে, সেটা সবাইকে কার্যত সুনিশ্চিত করতে হবে। বিজেপির নেত্রী বিপুল সংখ্যায় আমার মায়েরা এসছে, একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো। বিজেপির কর্মী সমর্থকরা
প্রার্থী এখানে প্রচার করছে যে অভিষেককে খেদাতে হবে, সরাতে হবে। আমি খালি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাবো। মায়ের আগে হাত তুলে বলুন তো আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন তো? বিজেপি বলেছে বন্ধ করে দেবে। আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের, আপনারা শুনুন, আর কেউ ভয় পাবেন না। অডিও ক্লিপটা শুনুন, তারপর আমি বলছি। শুনেছেন সবাই কি বলছেন? এই গলার আওয়াজটা তো আমার না, কোনো তৃণমূল নেতার না। কার গলার আওয়াজ? যে ভদ্রমহিলা এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির সহ সভাপতি বিজেপির। প্রায় 1.5 মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, বিজেপি জিতবে আর 3 মাসের মধ্যে বন্ধ হবে। আমি যে অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন তো। কারা ভয় পাচ্ছেন? আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন। যতদিন মামাটি মানুষের তৃণমূলের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আটকাতে পারবে না। এই গরিব মানুষের টাকা, এই গরিব মানুষের টাকা, 100 দিনের টাকা বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখে দিয়েছিল। 100 দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি, আবেদন করেছি, নিবেদন করেছি, তদবির করেছি, টাকা ছাড়েনি। আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 70,000 লোক রয়েছে যারা 100 দিনের টাকা আটকে রেখেছিল। বিষ্ণুপুর থেকে খালি 12,000 লোক রয়েছে। একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না। সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোন প্রতিনিধি, আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল, আপনাদের কোনো লোক এসে পাশে দাঁড়ায়নি। আমরা মানুষের জন্য, মানুষের অধিকার চাইতে গেছিলাম, এটাই আমাদের ভুল। সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদের দয়া দাক্ষিণ্যে বেছে নিন। আজকে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই 100 দিনের প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। দেখুন গতকাল রেমাল ঘূর্ণিঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে, একাধিক ব্লকে অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে। চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে, গাছ পড়ে কেউ আঘাত পেয়েছে, কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছেন? আমি কালকে আমতলায় এসছি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে, এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়েত নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে, সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসেছি। বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখনই হয় মানুষের ভয় ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়, বহিরাগতরা নয়। এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আপনার আনন্দে, আপনার উৎসবে, আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার বিপদে, দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এটা প্রতিষ্ঠিত। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষের কাছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময়, যাতে ডায়মন্ড হারবারে একজন মানুষ অভুক্ত না থাকে, খাবার তুলে দিয়েছে টানা প্রায় 3 সপ্তাহ। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যাম্বুলেন্স করে, ডক্টর অন হুইলস করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতি।